নমস্কার, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। স্নিগ্ধার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ একটি ফুলকপির চটজলদি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা রেসিপিটি দেখবেন এবং ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথে ট্রাই করতে পারেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে প্লিজ ভুলবেন না। তাহলে চলুন আজকে বানাবো ফুলকপির এই রেসিপিটি। এই রেসিপিটি করতে আমাদের লাগবে একটি মিডিয়াম সাইজের ফুলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর লাগছে আলু, সেটিকে কেটে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। কড়াইটি গরম করে নিয়ে তাতে আমি সরষের তেল দিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতো একটু নুন দেব। ফুলকপিটাও ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। আপনারা চাইলে আলুটিও ভালো করে একটু ভেজে নিতে পারেন সিদ্ধ না করে। মশলাটি বানাতে আমাদের লাগছে 1 চামচ আদা বাটা, 2 চামচ মতো পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, একটি মিডিয়াম সাইজের টমেটো, পরিমাণ মতো নুন দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ফুলকপি ভাজার পর তাতে আমি অল্প পরিমাণ তেল অ্যাড করেছি। তারপর জিরে এবং শুকনো লঙ্কার ফোড়ন দেবো। 10 সেকেন্ড মতো ভেজে নেব। একটি তেজপাতাও দেব। তারপর এতে আগে থাকতে ঠিক করে রাখা মশলার মিশ্রণটি দিয়ে দেবো। সামান্য জল অ্যাড করে ভালো করে মশলাটি কষিয়ে নেব। মশলাটি হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো আমার মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি মশলাটির মধ্যে ফুলকপি আর আলুটি অ্যাড করে নেব। দিয়ে ভালো করে আলু ফুলকপিটি মশলার সঙ্গে ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে। একটি পাত্রে ভালো করে জলটা গরম করে নিচ্ছি। এবারে এর মধ্যে গরম করা জলটি অ্যাড করে নেব। পরিমাণ মতো জল বুঝে দেবেন। গ্যাসটিকে হাই ফ্লেমে দিয়ে ভালো করে ঝোলটিকে ফুটিয়ে নেব যতক্ষণ না কপিগুলো সিদ্ধ হচ্ছে। আমার এই চ্যানেলটিতে আমি ফার্স্ট টাইম ভিডিও আপলোড করছি, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার তরকারিটি আমার ফুটে এসেছে। এবার স্বাদটি একটু চেক করে নেব নুন ঠিক আছে কিনা। তো এবার আমার ফুলকপির রেসিপিটি তৈরি হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। রেসিপি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।